গুড মর্নিং। এখন সকাল প্রায় 8টা বাজে। আকাশ মেঘলা করেছে আর আমার এখনও ঘুম কাটেনি, চোখ ফোক পুরো ঢুলছে। 8টার সময় উঠে দেখলাম যে অলরেডি কলেজে স্টুডেন্ট যাতায়াত করছে, কারণ আজকে সকালবেলা থেকে পরীক্ষার টাইম ফেলা হয়েছে। আর আমি এখানে দাঁড়িয়ে আছি এই কারণে যে আকাশ মেঘলা করেছে, গরমটা কমে গেছে, বেশ ভালো লাগছিলো এই ওয়েদারটা। সবসময় এসিতে থাকতে ভালো লাগে না তো কারোর, তাই গরমে এসি এতদিন চলেছে। আর এই আমার শাশুড়ি মা মাথায় কালার করেছে, হেয়ার ডাই করিয়েছেন, দিয়ে এখানে চুলটাকে শুকাচ্ছেন। আর নিচে এখানে আমাদের বাড়ির পাশে যে কলেজ আছে, সেই কলেজে সিকিউরিটি দাদা এখানে বসে থাকেন। যাই হোক, সকালটা এতক্ষণ অবধি বেশ ভালোই কাটছিল, টিচাররা ঢুকছেন, কিন্তু আমাকে এবার বেরোতে হবে। কিন্তু তার আগে ঘরে ঢুকে দেখলাম আমাদের রান্নার বৌদি মুড়ির মোয়া তৈরি করছেন। মুড়ির মোয়া তৈরি হচ্ছে আমাদের, যেহেতু পূর্ববঙ্গে সবাই, সেহেতু মুড়ি দিয়ে আর গুড় দিয়ে মোয়া তৈরি হয়। আপনাদের বাড়িতে যদি এরকম মুড়ির মোয়া হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। মেনলি এটা গুড় গরম করে তার মধ্যে মুড়ি ঢেলে করা হয়। গুড়ের কোয়ান্টিটিটা কম নেওয়া হয়, মুড়ির কোয়ান্টিটি বেশি থাকে। আর যখন সেটাকে পাক দেওয়া হয় তখন গরম গরম পাক দেওয়া হয় গোল গোল করে। আর পাক দিতে বেশ কষ্ট হয়। আর এই আমি তৈরি হয়ে নিচে নামলাম, নিচে নেমে এখন বেরোবো, বেরিয়ে মেয়েকে পড়াতে দেবো এবং পড়িয়ে আস্তে আস্তে সেই সন্ধেবেলা আজকে ইচ্ছা আছে বাইরের কিছু খাওয়াবো মেয়েকে। যাই হোক, এখন বেরোলাম, বেরিয়ে দেখলাম, দেখুন আকাশে কিন্তু হালকা হালকা মেঘ আছে। আর শরীরটা এতটাই খারাপ হয়েছে যে ঝিমঝিম করছে। এরপর সোজা চলে এসেছি সন্ধেবেলা। এই যে মাঠটা দেখছেন, আমার বাড়ির খুব সামনেই একটা মাঠ আছে, সেই মাঠের কাছে দাঁড়িয়ে আছি। আর এই যে খাবারটা আমরা খেয়েছিলাম, সেই খাবারটাকে আমরা ওইখানে বসে খাইনি, আমরা প্যাক করে বাড়ি নিয়ে চলে এসেছি, কারণ ওইখানে বসে খেলে আর বাড়ি ফিরতে ফিরতে আমাদের অনেকটাই দেরি হয়ে যেত। যাই হোক, এবার বাড়ি ফেরার পালা। সারাটা দিন আজ খুব হেক্টিক কাটলো। আমি জানি আমার গলাটা খুব বাজে শুনতে লাগছে, কিন্তু কি করব বলুন, নিজে গুণে একটু ক্ষমা করে দেবেন। পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, সুস্থ থাকবেন। আর ওয়েদার থেকে সাবধান, কারণ এত গরম আর ঠান্ডার মাঝখানে পুরো আমাদের অবস্থা প্রত্যেকের খারাপ। আর ভালো থাকুন সবাই। আমি ব্লগটা এখানেই শেষ করছি। আমি ব্লগ খুব একটা ছাড়তে পারছি না, কারণ হচ্ছে প্রচণ্ড মানসিক চাপে আছি, প্রচণ্ড কষ্টে আছি, বিপি প্রায় বেড়ে গেছে। জানেন তো, সবাই একরকম হয়, সব শত্রু, কিন্তু ঘর শত্রু যদি থাকে না, তাহলে জানবেন